অধ্যক্ষ আইনগিরি সিনিয়র মাদ্রাসা উপস্থিত ছিলেন চলে গেছে আমার শ্রদ্ধাভাজন মাথার তাজ, আমার প্রিয় উস্তাদ আল্লামা আবু সাঈদ আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ মঞ্চে উপস্থিত ম্যানেজিং কমিটি, আমার সামনে দাঁড়িয়ে পাকা বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি খুশি হয়ে থাকি জবান খুলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন কে? যে আল্লাহ তৌফিক দিয়েছেন ওই আল্লাহ শুকরিয়া করা দরকার আসেনি? আল্লাহ চাইলে তো এখন আমাদেরকে দোকানপাটেও রাখতে পারতেন, ঠিক কিনা? দোকানপাটে না রাখা আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। সবচেয়ে বড় খুশির ব্যাপার হলো যে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, ঠিক কিনা? কথা কন না? যেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা খুশি না বেজার? দরখাস্ত করছেন নি কোনোদিন? হ্যাঁ, দরখাস্ত করছেন কোনোদিন? কোনোদিন দরখাস্ত করেন? বাবা এই চাটা নাও। আমার নির্ধারিত টাইমে ইনশাআল্লাহ আপনাদের সামনে, যদিও আমার এলেম কালাম নাই, তারপরেও যেহেতু দাওয়াত দিয়েছেন দুই একটা কথা বলার চেষ্টা করব। আজকে জান্নাতের বাগান না হয়ে যদি এখানে যদি বেহায়াপনার মাঠ হইতো, কি বলেন, গান বাজনার আড্ডাখানা হইতো, আজকে রহিমানগর গ্রাম, রহিমানগর বাজারও মানুষ পাওয়া যাইল না, সব এনে পাওয়া যেত, ঠিক কিনা? জান্নাতের বাগান, নবী বলছেন ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। সাহাবায়ে কেরাম আবার উল্টা প্রশ্ন করছেন, কিলা মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা হিয়া হিলাকুয যিকরি। নবীজি বলছেন তোমরা যখন দুনিয়াতে জান্নাতের বাগান দেখবা, ওই জান্নাতের বাগানে প্রবেশ করবা। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? সাহাবায়ে কেরাম কয় কিলা মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আমরা তো জানি মানুষ ইন্তেকালের পরে, কবরের জিন্দেগি হওয়ার পরে, হাসরের ময়দান কায়েম হবে, হিসাব নিকাশের পরে কোনো জায়গা থাকে না, এইটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি, আমাদের নসিব ভালো না খারাপ? আরো জোরে বলেন। যারা দোকানপাটে আছে, যারা জান্নাতের বাগান আছে, তারা কি এক? কথা বলে না, তারা কি এক? বন্ধুরা আসেন একটু গভীরে মনোযোগ, গভীরে মনোযোগ। সন্ধ্যাবেলা এইটা হলো রজবের চাঁদ। আজকে রজব মাসের তৃতীয় জুমা চলে গেছে, সামনের জুমার পরেই হলো পবিত্র শবে মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু দায়িত্ব দিয়ে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। কেন বানাইলেন? কেন বানাইলেন? আল্লাহর কাছে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ কেন বানাইলেন? কেন বানাইলেন? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দারে আমি শুধু তোদেরকে বানাই নাই, স্পেশাল দুইটা জাতি আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করলাম। একমাত্র আমি আল্লাহর গোলামি করব, আমি আল্লাহর ইবাদত করব। জগতের মুসলমান, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আসমান বানাইলাম কুন ফায়াকুন কয়া, জমিন বানাইলাম কুন ফায়াকুন কয়া, আরশ কুরসি লৌহ কলম সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুন কয়া বানাইলাম। জগতের মুসলমান রে, কিন্তু আদম সন্তান কুন ফায়াকুন কয়া বানাই নাই। আল্লাহ কেমনে বানাইছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর আগে সেমিনার করছেন, সভা সাজাইছেন। আল্লাহ কেমন সভা সাজাইছেন? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়েছেন পরামর্শ করার জন্য। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাবো। আতাজআলু ফিহা, আল্লাহ কয় আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাবো, আদম বানাবো, আদম খলিফা বানাবো। আল্লাহ
আসমান বানাইলেন আমাদেরকে ডাক দেন নাই, জমিন বানাইলেন আমাদেরকে ডাক দেন নাই, আর আদম বানানোর সময় ডাক দিলেন। ও আল্লাহ, আল্লাহ গো, পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি। কোন পূর্বের অভিজ্ঞতা? যেই অভিজ্ঞতায় জিন জাতিরা এই জমিনের মধ্যে ইবাদত করেছে, ওই জিন জাতিদের অভিজ্ঞতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যেই আদম বানাবেন, আদম বানানোর জন্য আপনি যেই পরামর্শ চাচ্ছেন, আয় আল্লাহ আপনি আদম বানাইয়েন না, এরা মারামারি করবে, খুন খারাপি করবে, রাহাজানি করবে। আল্লাহ, ফেরেশতারা কেমনে জানে মানুষ মারামারি করবে, মানুষ খুন খারাপি করবে? আদম বানানোর জন্য আল্লাহ নিষেধ করে। কেমনে ফেরেশতারা জানলো? কি থেকে জানলো? কি থেকে অভিজ্ঞতা নিল? এবার ফেরেশতারা যদি জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে কেমনে তোরা জানলি? কয় আমরা জানছি বহুত আগে। এই জমিনটা আবাদ করেছিল আগে জিন জাতিরা। কারা? কথা বলেন, কারা? জিন জাতিরা এই জমিন আবাদ করেছে। ওই জিন জাতিরা, জিন জাতিদের মধ্যে রাজা বাদশা ছিল, জিন জাতিদের মধ্যে কাউন্সিলর ছিল, জিন জাতিদের মধ্যে মেম্বার চেয়ারম্যান ছিল। জগতের মুসলমান, আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে তারা অবহেলা শুরু করেছে, দায়িত্ব নিজের মন গড়া মতো শুরু করে দিয়েছে, জেনা ব্যভিচার বাড়ায়া দিছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা আর সহ্য হয় না, এদেরকে আর বাড়ানো যায় না, এদেরকে ধ্বংস করে দাও। দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দলবল নিয়া, বহর নিয়া জমিনের মধ্যে আইসা এবার জিন জাতিদেরকে মারা শুরু করলেন। তাদের সামনে যেগুলা নাদোষ ছোট বাচ্চার মতো ছিল, তারা কান্না শুরু করলো। তাদের মধ্যে একটাই ছিল ইবলিস। কে? ইবলিস ছিল, খুব নাদুস সুন্দর। তো এত সুন্দর থাকার পরে ফেরেশতারা তার দিকে তাকায় মায়া লাগছে। মায়া লাগার পরে আল্লাহ এরে মারি কেমনে? মায়া লাগে তো কি করতে চাও? বলে আল্লাহ আরে আমগুলোকে আকাশে উঠে নেই। কোথায়? কথা কন না, কোথায়? আসমানে উঠে নেই। আল্লাহ অনুমতি দিলেন, যদি মায়া লাগে তো নেও। নিচে নিয়ে তারা লালন পালন করতেছে। কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা লালন পালন করতেছে। লালন পালন করতে করতে এই ইবলিস চায় তাদের ইবাদত দেখা, ফেরেশতাদের ইবাদত দেখা তেও শিখতে ওভার হয়ে গেছে। আপনি অনেক সময় দেখবেন শিক্ষক, অনেক শিক্ষক আছে মাইক ধরে কথা কইতে পারে না, কিন্তু অনেক ছাত্র আছে দেখেন পুরা গ্রাম কাফে এলায় মাইক ধরলে কথা কন না। অনেক উস্তাদরা, কিন্তু তিনারা যে বাহারুল উলুম এটা বুঝার কোন ক্ষমতা আমাদের নাই। কিন্তু ছোট ছোট ওনাদের ছাত্ররা যারা এখনো আলেম পাস করে নাই, দাখিল পাস করে নাই, মাইক ধরলে বোঝা যায় যে উস্তাদের চাইতে লাগুন এই তারও গরম। কথা কন না। দুনিয়ার মুসলমান, ওই ইবলিস ছাড়া তারা লালন পালন করেছে। লালন পালন কইরা ইবাদত শিখাইছে। ইবাদত শিখতে এবার ফেরেশতাদের চোখে বইরা গেছে। ইবলিস চায় শুধু ইবাদত করে, শুধু মালিককে সিজদা দেয়, শুধু ইবাদত করে, শুধু মালিককে সিজদা দেয়। সবার চোখের মধ্যে পড়লো ইবলিস তো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হইয়া যাইতেছে। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করলো, মনিব গো, ও মনিব, তারে আমাদের মুআল্লিম বানান, তারে শিক্ষক বানান, তারে ট্রেনিং দেন না বানান। তো যখন ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা কবুল করছে, তারে মুআল্লিম বানায় দিয়েছে, ট্রেনার। সে ট্রেনিং দিচ্ছে ইবাদতের। কিসের? কথা কন না। ইবাদতের ট্রেনিং দিচ্ছে। তো আল্লাহ তাআলা তাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পর্যন্ত ঘুরাইলেন। লাউহে মাহফুজে তখন সে যাওয়ার জন্য আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলেন, আল্লাহ কোরআনের বাড়ি লাউহে মাহফুজে আমার একটু যাইতে মন চায়। কে? ইবলিসে। কে? কথা বলেন না। ইবলিস। তো ইবলিস লাউহে মাহফুজে যায়, ওইখানেও ইবাদত বন্দেগী খুব করা জোরে ইবাদত বন্দেগী শুরু করছে। ইবাদত করতে হ্যাঁ ফেরেশতাদের চোখে আরো নজরে বইরা গেছে। আরে যেই জায়গায় যায় শুধু ইবাদত করে, ইবাদতের তো কমতি নাই। ইবলিস লাউহে মাহফুজে যেই জায়গায় সিজদা দিছে, ওই জায়গায় সিজদার থেকে মাথা উঠানোর পরে দেখতেছেন সিজদার জায়গায় লেখা লাআনাতুল্লাহি আলাল ইবলিস। কথা বুঝেন নাই? ইবলিস যেই জায়গায় সিজদা দিছে, সিজদার থেকে মাথা উঠানোর পরে নজর গেছে, দেখতেছে ওই জায়গায় লেখা লাআনাতুল্লাহি আলাল ইবলিস, ইবলিসের প্রতি আল্লাহর লানত। ইবলিস আল্লাহর কাছে হাত তুলছে, মালিক ইবলিসটাকে এই তার পরিচয়টা আমার দেন, তার একটু হেদায়েত করি। কথা বুঝছেন নি?
ইবলিস আল্লাহর কাছে বলতেছে মালিক আমার তার ঠিকানাটা দেন, তারে একটু হেদায়েত করি। আল্লাহ কয় ইবলিস আদম রে, আল্লাহ বলছেন উসজুদু লি আদম, উসজুদু আদম, আদম রে সিজদা করো। আল্লাহ তাআলার পক্ষে সে এখন জোর দাবি জানাইছে। আল্লাহ না না এটা তো কোনো মতেই সম্ভব না, আদম রে বানাইছেন আপনি মাটি দিয়া, কি দিয়া? কথা কন না কা? নবীদেরকে সর্বপ্রথম সম্বোধন মাটির বলে সম্বোধন করছে ইবলিস। কে? কথা কন না কা? সর্বপ্রথম নবীদেরকে মাটির বলে সম্বোধন করছে ইবলিস। আচ্ছা ওই দিন আপনি যদি হাকিকত খোঁজেন, ওই দিন সিজদাটা, সম্মানটা, যে সম্মান সুযোগ সিজদাটা, ওই সিজদাটা ছিল নূরে মুহাম্মাদীকে সম্মান দেয়া। প্রকৃতপক্ষে যদি আপনি তালাশ করে দেখেন, ওইটা ছিল নূরে মুহাম্মাদীকে সম্মান দেয়া। ইবলিস তখন বুঝে ফেলছে সবকিছু, বলছে না না এটার আমার সিজদা দেওয়া সম্ভব না। আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, আপনি মানুষ বানাইছেন, আদম বানাইছেন মাটি দিয়া, তারে কেমনে সিজদা দেই? আল্লাহ কয় না, তোর ওভার ফাইজলামি এবার প্রকাশ করার টাইম হয়ে গেছে, তোর ওভার ফাইজলামি এবার প্রকাশ করার টাইম হয়ে গেছে। আল্লাহ তাআলা ফতোয়া দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আসছে এই ইবলিস চায় 4 বার কানছে হাউমাউ কইরা, 4 বার। কয়বার? একটু জোরে কোন না, কয়বার? 4 বার। যখন তাকে জান্নাতে আল্লাহ তাআলা ফতোয়া দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তখন সে চিৎকার দিয়ে হাউমাউ করে কেঁদেছে। দ্বিতীয় দিন কাঁদছে যখন তাকে দুনিয়ায় বের করে দেওয়া হয়েছে। তৃতীয় দিন কাঁদছে যখন রাহমাতুল লিল আলামিন জমিনে আসছে। চতুর্থবার কাঁদছে যখন সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে। বন্ধুরা আসেন একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওই জিনজাতিদের ইবাদতের ধরন থেকে ফেরেশতারা আল্লাহর কাছে আরজি জানাইছেন, আল্লাহ আল্লাহ আপনি আদম বানাইয়েন না, আদম বানাইয়েন না। এরা জমিনের মধ্যে গিয়ে খুন খারাপি করবে, মারামারি করবে, রাহাজানি করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয় ফেরেশতারা রে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ফেরেশতারা কয় আল্লাহ তাইলে আম করে ডাক দিবেন কিতে? নাম নেই তো, সব জানেন নেই। কি কথা বুঝেন না? ফেরেশতা করে ডাক দিছে পরামর্শের জন্য, ফেরেশতারাও পরামর্শ দিছে। আল্লাহ পরামর্শ গ্রহণ করছেনি? করে নাই। উল্টা আরো আল্লাহ বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ফেরেশতারা কয় আল্লাহ তাইলে আম করে ডাকই বা দিছেন কিতে? আপনি আসমান বানাইছেন আমগরে ডাক দেন নাই, জমিন বানাইছেন আমগরে ডাক দেন নাই, আরশ কুরসি লৌহ কলম যত কিছু আছে সব বানাইছেন আমগরে ডাক দেন নাই। এখন আজকে পরামর্শের জন্য ডাক দিবেন, পরামর্শ দিলাম, পরামর্শ রিসিভ করেন নাই। উল্টা আরো বলতেছেন আমি যা জানি তোমরা তা জানো না। আমগরে ডাকছেন কেন? জগতের মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন, মনোযোগ দেন। এই ফেরেশতারা আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করেছিল, মনিব গো এদেরকে বানাইয়েন না, খুন খারাপি করবে, মারামারি করবে, রাহাজানি করবে। আমার আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা যখন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস যখন লানতের ডুরি গলার মধ্যে নিয়ে দিছে, আমার আল্লাহর কাছে সে আরজি জানাইছে, মনিব গো আমার জন্য তো জাহান্নাম, আপনি জান্নাত আপনি হারাম করে দিয়েছেন। আয় আল্লাহ আমার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, লানতের ডুরি গলার মধ্যে পড়ায়া দিয়েছেন। মনিব আপনার কাছে একটা আরজি রে, মনিব আপনার কাছে একটা আরজি। ও মনিব যতদিন আমারে হায়াত দিবেন ততদিন আপনার বান্দাদেরকে আমি গোমরা করব, আমি গোমরা করব, গোমরা করব। আমার আল্লাহ কয়ে যা তোরে সুযোগ দিলাম, তবে মনে রাখিস রে আমার বান্দা দিন গুনাহের যাও, স্বপ্নরা দল বেঁধে রাতে করবি, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার। আল্লাহ তোমাকে ডাকি শুধু বারবার, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ
আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো টানো যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো টানো বিরহের ব্যথা গুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দোষ তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবেতে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই তুমি ছাড়া নেই কেহ আমার আমাকে কাছে টানো টানো তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো টানো নূরপুর গ্রামের ভাই বাবারা একটু গভীর মনোযোগ দেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবার যখন জানায়া দিলেন ফেরেশতারা রে ইবলিসরে জানায়া দিলেন ইবলিস তুমি আমার বান্দাদেরকে গোমরা করতে থাকবা আমি তোকে সেই অনুমতি দিলাম আমার বান্দারে তুমি ধোঁকা দিবা আমি আল্লাহ তোমার আরজি কবুল করলাম তোমার অনুমতি দিলাম তোমার সুযোগ দিলাম তোমার সময় দিলাম এই ইবলিস শুনে নাও আমার বান্দা যখন ভুল করবে ভুল বুঝার পরে যখন আমি মালিকের দিকে হাত বাড়ায়া দিবে আমি মালিকের কাঠগড়ায় সিজদার মধ্যে পড়ে যাবে এই যে ইবলিস শুনে নাও আমার বান্দারে আমি ক্ষমা করতেই থাকবো ওই আল্লাহ আসেনি এখনো কথা বলেন না আসেনি জগতের মুসলমান রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের জন্য বানাইছেন বন্ধু আমার ওই ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই রোজা হজ যাকাত মা বাবার খেদমত সুদ খাওয়া দুনিয়ার মুসলমান সামনে আসতেছে রমজান মাস এই রমজান মাস উপলক্ষে আমাদের অনেকের কিছু কিছু পেটের বেদনা শুরু হয়ে গেছে অনেকের ভালো মানুষের গ্যাস্ট্রিক দেখা দিয়া গেছে কথা কন না আবার কিছু কিছু ডাকাইতেছে এই বেলায় সকালবেলা বেলে কি বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না আসেনি কিছু এরকম না বন্ধুরা আমার আসেন একটু গভীর মনোযোগ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের কান্ডারি নবী আমার আল্লাহ তাআলা আমার নবীর একটা কিতাব দিয়েছেন ওই কিতাবটার নাম কি জোরে কোন আরো জোরে একটা কোরআন আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন নবীকে কেন আল্লাহ তাআলা কিতাবটা দিয়েছেন আল্লাহ তাআলা জানিয়ে দেয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন হাবিব কিতাবটা এমনে দেই নাই এই কিতাবটা যারা ফলো করবে আপনার উম্মতদেরকে দেন আমার বান্দাদেরকে দেন এই কিতাবটা যারা ফলো করবে এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের একটা গাইডলাইন যারা ফলো করবে তারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে যারা ফলো করবে জীবনটা গঠন করবে তারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে তারা নবী ওয়ালা হয়ে যাবে জগতের মুসলমান রে এই কোরআনের মধ্যে সবকিছুর সমাধান আছে না 7টা 10 আজান দিলে কেমন হয় 15তে জামাত হয়নি নাকি না টাইম ঠিক থাকবে যত টাইমে নামাজ কি বলেন যত টাইমে নামাজ না আমরা মাহফিল দিয়া সমালোচনা হইতে চাই না আমাদের টাইম বাই টাইম নামাজ হবে টাইম বাই টাইম ওয়াজ হবে কি বলেন আগে ওয়াজ না নামাজ কথা কোন না 2 রাকাত ফরজ এক পাল্লায় দিয়া শত এরকম না মাহফিল এক পাল্লায় দিলে লাভ হইব নি
অতএব আজান যেহেতু হয়ে গেছে আর বিলম্ব না, নামাজের পরে আবার আসবেন নি? আমি ওয়াজ কিন্তু এখন আমার সাবজেক্ট অনুযায়ী এখনো কাসাত যাইনি। অতএব প্রত্যেকে নামাজ পড়ে আবার রিল্যাক্সে বসে যাবেন ইনশাআল্লাহ। 8:30 পর্যন্ত আমার সময়, অতটুকু পর্যন্ত অন্তত পক্ষে চেষ্টা করব কিছু কোরআন হাদিস শোনানোর জন্য। আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরেই আমাদের বাংলাদেশের মধ্যে মোটামুটি অনেক উঁচু মাপের একজন আলেম আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সালি সাহেব কিবলা, তিনি আলোচনা শোনাবেন। আপনারা প্রত্যেকে নামাজ পড়ে আবার বসে যাবেন। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এখন আজান হবে, আজানের পর ইনশাআল্লাহ জামাত হবে। আপনারা সকলে ওযু করে যাবে, ওযু নয় ওযু করে চলে আসুন স্টেজের মধ্যে। ইনশাআল্লাহ এখন আজান হবে, এখানে জামাত হবে, সকলে ওযু করে চলে আসুন। এদিকে الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب